আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প 29। গল্পটি তাহলে শুরু করি। ছোটবেলা থেকেই আমার খুব পোষা প্রাণীর শখ। আমি কুকুর বিড়াল খুব ভালোবাসি। ওদের সাথে গল্প করতে আমার বেশ ভালো লাগে। আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন বাবা আমাকে একটা বিড়াল এনে দেয়। তার সাথে আমার অবসরের বেশি সময় কাটত। ওর নাম রেখেছিলাম টকি। কোচিং, টিউশন, স্কুল সব সেরে বাড়িতে ঢোকার বেশ তাড়া থাকতো। তো স্কুল শেষ করি যেদিন কলেজের প্রথম ক্লাস ছিল, সেদিন বিকেলে বাড়ি ফিরে দেখি টকি আর নেই। সেদিন আমি ঠিক এতটা কেঁদেছিলাম যে আমার গায়ে জ্বর চলে আসে। তারপর টানা 5 দিন কলেজ যায়নি। এরপর বাবা আর কোনো পোষা প্রাণী আমাকে পালতে দেয়নি। আমিও টকিকে আর ভুলতে পারিনি। ওর গায়ের সাদা ধবধবে রং, মিটিমিটি করা চোখ অনেক মনে পড়তো আমার। তারপর বেশ কিছু বছর কেটে গেছে। আমি এখন বাড়ির বউ। অনেক দায়িত্ব। ছোটোখাটো খুশিগুলো আর আঁকড়ে ধরতে মনে হয় না। তবে এ বাড়িতে যে কোনো পোষা প্রাণী লালন পালন করা যাবে না, সেটা আমি সেদিনই বুঝেছিলাম, যেদিন আমার শাশুড়ি মা এক ভাড়াটিয়াকে তার বিড়াল পালার জন্য বাসা ছাড়তে বলে। সেদিন শখ মাটিতে পড়ে যায় আমার, কারণ বুঝতে পেরেছিলাম এ বাড়িতে ওদের কোনো জায়গা নেই। আমিও আর মুখ ফুটে বলতে পারিনি। তবে আমার বিয়ে 3.5 মাস বয়সে আমার স্বামী আমাকে অবাক করে দিয়ে ঠিক টকির মতো দেখতে একটা বিড়াল এনে দেয়। সেদিন রাতে আমার শাশুড়ি তার ছোট ছেলের সাথে তুমুল ঝগড়া করে। সে কোনো মতেই এইসব বিড়াল বাড়িতে ঠাঁই দেবে না। আমিও বলতে পারিনি ও থাকবে, এ বাড়িতেই থাকবে। আসলে আমার স্বামী অরুণ আমার বিড়াল টকির সাথে একটা ছবি আমার রুমের দেয়ালে টাঙানো দেখেছিল। তখনকার সেই সদ্য কিশোরী, 2 পাশে 2 বেনি ঝুলিয়ে ছাদের এক কোণে টকিকে নিয়ে বসে আছি। সে কোন ফাঁকে আমার মায়ের কাছে শুনেছে আমি খুব পোষা প্রাণী পছন্দ করি। আসলে আমার শ্বশুরবাড়ি বাবার বাড়ির দূরত্ব বেশ। তাছাড়া অরুণ সারাদিন সময় পায় না। বাড়িতে খুব বেশি কাজও থাকে না আমার। গল্প উপন্যাস সব সময় তো ভালো লাগে না, তাই টকির মতো একজনকে আমাকে উপহার দেয়। তারপর দিন 10 যাওয়ার পর আমার শাশুড়ি মা ও বিড়ালটাকে বাড়িতে থাকার অনুমতি দেয়। তিনি ওর নাম দেয় টুনাই। ধীরে ধীরে এই 10 জনের সংসারে টুনাই হয়ে ওঠে 11 নাম্বার সদস্য। এটা দেখে আমার এখন অনেক আনন্দ হয়। টকির কথা মনে পড়ে যায়। আমার চেয়ে আমার শাশুড়ি মায়ের পছন্দের হয়ে যায় টুনাই। তিনি অসুস্থ হলে টুনাই সারা দিন ঝিমিয়ে পড়ে। আসলে যে মানুষগুলো পোষা প্রাণী পছন্দ করে তারা এদেরকে এদের পরিবারের সদস্য মনে করে। তাদের খুশিতে খুশি হয়, কষ্টে কষ্ট পায়। কিন্তু এই বোবা প্রাণীরা কিন্তু ভালোবাসার প্রতিদান দিতে একদম কুণ্ঠাবোধ করে না। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে স্মৃতিকথা দত্ত, পাঠে জয়তী। ধন্যবাদ।